আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোন আমার, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্বীনের তরে মহিয়ান সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা নিয়ে, কিছু জীবনী নিয়ে। তার এই ঘটনাগুলো শুনলে আপনি অবাক হবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের এই সাহাবীর ঘটনাটি, আজকের এই সাহাবীর বিষয়বস্তুগুলি আপনারা শুনে যাবেন ধৈর্য ধরে। মক্কার প্রখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন মুসআব ইবনে উমাইর। সমগ্র আরব অঞ্চলে যে সকল পরিবার সম্পদ ও বিত্তের দিক থেকে ছিল শীর্ষে, মুসআবের পরিবার ছিল তাদেরই অন্যতম। বিপুল প্রাচুর্য ও বিলাসিতার মধ্য দিয়ে তার শৈশব ও কৈশোর কেটেছিল। তিনি ছিলেন ধনী বাবা মার একমাত্র সন্তান। ভীষণ আদর আর যত্নে তারা তাদের সন্তানকে বড় করেছিলেন। আরব অঞ্চলের সকলের চেয়ে দামি জামা তিনি পরতেন। সে সময়কার সবচেয়ে স্টাইলিশ জুতা থাকত তার পায়ে। তখনকার যুগে ইয়েমেনি জুতা ছিল সারা বিশ্বে বিখ্যাত, আর মুসআবের পায়ে থাকত ইয়েমেনি জুতার মধ্যে সবচেয়ে দামি জোড়াটি। মোট কথা, তৎকালীন আরবে যত ধরনের দামি চমৎপ্রদ পোশাক ও উৎকৃষ্ট খুশবু পাওয়া যেত, সবই তিনি ব্যবহার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনোভাবেই তার প্রসঙ্গ উঠলে তিনি বলতেন, মক্কায় মুসআবের চেয়ে সুদর্শন এবং উৎকৃষ্ট পোশাকধারী আর কেউ ছিল না। ঐতিহাসিকরা বলেছেন, তিনি ছিলেন মক্কার সর্বোৎকৃষ্ট সুগন্ধি ব্যবহারকারী। তিনি দেখতে ছিলেন অত্যন্ত সুদর্শন ও সুপুরুষ। শুধু ফ্যাশন এবং সৌন্দর্যের জন্য নয়, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার জন্যও তিনি ছিলেন তৎকালীন কুরাইশ সমাজের মধ্যে বিখ্যাত একজন। তার এই সকল গুণের জন্য তিনি মক্কার মানুষদের কাছেই অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন এবং অবিবাহিত পুরুষদের মধ্যে তিনি ছিলেন প্রথম পছন্দের তালিকায়। বয়সে তরুণ হওয়া সত্ত্বেও কুরাইশদের সমস্ত গুরুত্বপূর্ণ বৈঠক ও সমাবেশে তার প্রতিবেশাধিকার ছিল, তার অধিকার একটু বেশি ছিল। আর সেজন্য তিনি ছিলেন এমন একটি অবস্থানে যিনি মক্কার মানুষ ও কুরাইশদের পরিকল্পনা এবং মনোভাব সম্বন্ধে অবগত। একদিন হঠাৎ মক্কার মানুষদের মধ্যে একটি বিস্ময়কর খবর রটে গেল। মুহাম্মদ নামের একজন বিশ্বস্ত কুরাইশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আলামিন বা বিশ্বাসী হিসাবে সবার কাছে পরিচিত, নিজেকে আল্লাহর নবী বলেছে এবং এই কথাও বলেছে যে তাকে দ্বীনে হক বা সত্য দিন সহ সতর্ককারী রূপে পাঠানো হয়েছে। তিনি কুরাইশদের ডেকে বলেছেন, আল্লাহ ছাড়া আর কোনো রব নেই, সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো সার্বভৌমত্ব মেনে নিলে সবার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করেছে, এবং যারা আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে মেনে নিয়ে অন্য সবকিছুর দাসত্ব ও অনুগত্য ত্যাগ করবে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার। মক্কার সমস্ত মানুষের উৎপত্ত আলোচনার বিষয়ে পরিণত হল। মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অদ্ভুত দাবির খবর কুরাইশদের মধ্যে দায়িত্বশীলরা জরুরি পরামর্শ সভায় বসে এর সমাধান খোঁজার চেষ্টা করল। যখন তারা দেখল মুখে বলে এবং বিদ্রুপ করে এর কোনো বিহিত হচ্ছে না, তখন তারা অত্যাচার এবং প্রতিরোধের পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিল। নতুন এই মতবাদ মুসআবের কানেও এসেছিল। তিনি বিষয়টি নিয়ে তলিয়ে দেখবেন বলে ভাবলেন। ইতিমধ্যেই তিনি খবর পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা কুরাইশদের অত্যাচার থেকে বেঁচে আলোচনা করার জন্য মক্কার উপকণ্ঠে আরকাম নামের একজন বিশ্বস্ত সঙ্গীর বাড়িতে মিলিত হচ্ছেন। এই হলো সেই বিখ্যাত দারুল আকরাম বা আরকামের গৃহ, যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলাম প্রচার করেছিলেন এবং মিলিত হচ্ছিলেন তার সাহাবীদের সাথে। কৌতূহলী মুসআব তার কৌতূহল মেটাবার জন্য এই বাড়িতে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন। মক্কার আকাশ হতে সূর্য বিদায় নিয়েছে, রাতের অন্ধকার গ্রাস করে নিয়েছে দিনের আলো, চারদিকে অন্ধকার গড়িয়ে আসছে। কুরাইশদের রুদ্র রোষ থেকে বাঁচার জন্য মুসআব অত্যন্ত গোপন চললেন দারুল আরকামের দিকে। উদ্দেশ্য মুহাম্মদ ও তার 70 দিনের অনুসারী ও অনুসন্ধানের কি করে তা সচক্ষে দেখার জন্য। ধীর পায়ে বুকে অজানা এক সংখ্যা নিয়ে মুসআব পৌঁছে গেলেন সেখানে।
মুসাব এমন এক বরকতময় সন্ধ্যায় যেখানে উপস্থিত হলেন যে তিনি দারুল আরকামে উপস্থিত হতে না হতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নতুন ওহী নাজিল হলো। তিনি দেখলেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওহীখানা তিলাওয়াত করে উপস্থিত সকলকে শোনালেন। উপস্থিত সকল শ্রোতার অন্তরে যেন সেই ওহীর মর্মবাণী তৎক্ষণাৎ পৌঁছে গেল। সুবহানাল্লাহ, কি বরকতময় বৈঠক ছিল সেটি, যেখানে লোকজন স্বয়ং আল্লাহর রাসূলের মোবারক জবান হতে আল্লাহর নাজিলকৃত ওহীর তেলাওয়াত শুনেছি। এমন বরকতময় বৈঠকের শ্রোতা হতে পেরে মুআব নিজেকে সৌভাগ্যবান মনে করতেই পারেন। তিলাওয়াতকৃত কোরআনের বাণীর সুতীব্র আকর্ষণ মুসাবের দেহ মন প্রাণকে ভীষণভাবে আন্দোলিত করল। মহাসত্য গ্রহণের আকাঙ্ক্ষায় তার অন্তর আনন্দে উদ্দোলিত হয়ে উঠল। জাহিলিয়তের নিকষ কালো অন্ধকারের মাঝে তিনি দিনের হকের স্পষ্ট ও তীব্র আলোর ঝলকানি দেখতে পেলেন। সুস্পষ্ট হকের সন্ধান পেয়ে মুহূর্তেই তিনি হয়ে গেলেন এক পবিত্র বিশ্বাসী অন্তরের অধিকারী। ইতিমধ্যেই মুসাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে পড়েছেন। তিনি মুসাবকে স্বাগত জানালেন এবং তার একটি বরকতময় পবিত্র হাত মুসাবের বুকের উপর রাখলেন। মুসাব যেন দারুণ এক প্রশান্তিতে বিভোর হয়ে পড়লেন। মুসাবের অন্তর ভীষণ উত্তেজনায় আপ্লুত হল। এক গভীর অনুভূতি আর জান্নাতি আবেশে তার হৃদয় ছেয়ে গেল। যা দেখেছেন এবং শুনেছেন তার আবেশে তিনি অভিষ্ট ছিলেন। কোরআনের বাণী তার মনে ভীষণভাবে দাগ কেটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে প্রথম সাক্ষাতেই তিনি ঈমান ও ইসলামের ঘোষণা দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবের জন্য দোয়া করলেন। এ ছিল ইসলামের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত, যে দোয়ার বরকতে মক্কার ধনীর দুলাল বয়সের তুলনায় আরো অধিক হিকমা ও প্রজ্ঞার অধিকারী হয়ে গেল। যার প্রমাণ হিসাবে আমরা তার জীবনের পরবর্তী অংশে দেখতে পাই, ইমানের পরীক্ষায় তিনি এতটাই দৃঢ় ও অটল ছিলেন যে শত অন্যায় জুলুমও তাকে ইমান ও ইসলামের পথ থেকে কণিকের জন্য বিচ্ছিন্ন করতে পারেনি। মূলত একজন মানুষ যখনই আল্লাহকে একমাত্র রব সর্বভৌম মালিক মেনে ইমান আনে, তখন তার জীবনে বিভিন্ন ধরনের পরীক্ষা আসতে বাধ্য। কারণ একজন মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র তার দাসত্ব, অনুগত্য, উপাসনা করার জন্য। কিন্তু এই জন্য তিনি মানুষকে বাধ্য না করে স্বাধীনতা দিয়ে রেখেছেন। তিনি বিভিন্ন উপায়ে পরীক্ষা করে দেখতে চান এই স্বাধীনতা পেয়ে মানুষ আল্লাহকে ভুলে যায় কিনা, ঈমান ও ইসলাম ত্যাগ করে শিরক ও কুফর গ্রহণ করে কিনা। আমরা মুসাবের ক্ষেত্রে দেখতে পাই আল্লাহর পক্ষ হতে তার জীবনে বিভিন্নভাবে ঈমানের চরম পরীক্ষা এসেছে। কখনো সম্পদের বয়ভীতির মাধ্যমে, কখনো আত্মীয়তার সম্পর্কের মাধ্যমে, কখনো যুদ্ধ ও ময়দানে দায়িত্ব পালনের মাধ্যমে। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, জীবনের প্রতিটি পরীক্ষায় তিনি কর্তৃত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। আর ইতিহাস সাক্ষ্য দিচ্ছে মুসাবের প্রখর মেধা, আন্তরিক ব্যবহার এবং একাগ্রতা এমনভাবে ইসলামের জন্য নিবেদিত হয়েছিল যা মানব ইতিহাসের গতিপথ বদল করে ফেলেছিল। আল্লাহ, আল্লাহ, আপনি এই মুসলিম উম্মাহকে মুসাবের মতো বানিয়ে দিন। ঈমান ও ইসলাম গ্রহণের ফলে মুসাবের অন্তরে পূর্বের জীবনের সকল দেবদেবীর সম্পর্কে এক প্রচন্ড ঘৃণাবোধ তৈরি হয়েছিল। কুরাইশদের সকল প্রকার বিরোধিতার ভয় তার অন্তর হতে মুছে গিয়েছিল। ইসলাম গ্রহণের ফলে মক্কার সমস্ত জায়গা থেকে তিনি পদচ্যুত হলেন, ক্ষমতা হারালেন। অন্যান্য মুসলিমদের মতো কঠিন অত্যাচার নেমে আসবে তার উপর, এই চিন্তাও তার মনে কোনো প্রভাব ফেলেনি। মোট কথা, পৃথিবীর সবকিছুর ভয় তার অন্তর হতে দূর হয়ে গিয়েছিল। কিন্তু ইসলাম গ্রহণের পর মাকে নিয়ে মুসাব ভয় কোনোভাবে দূর হচ্ছিল না। কারণ তার মা কুনাইস বিনতে মালিক ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন, দৃঢ় মনোবলের অধিকারী, সম্ভ্রান্ত বংশীয় আরব মহিলা। তিনি ছিলেন নির্ভীক এবং অত্যন্ত প্রভাবশালী। এছাড়াও নিজ বাতিল দিনের প্রতি দৃঢ় অবস্থানের কারণে ছেলের এই দিন পরিবর্তনের বিষয়টি তিনি কিছুতেই মেনে নেবেন না। কিন্তু মাকে প্রতিপক্ষ হিসাবে নেওয়ার ব্যাপারটা তিনি সহজ মনে করলেন না। মুসাব দ্রুত চিন্তা করলেন। তিনি তাই মনে মনে সংকল্প করলেন, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পয়সালা আসা পর্যন্ত, অর্থাৎ যতদিন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইসলাম গ্রহণের সংবাদ প্রকাশ না করে দেন, ততদিন পর্যন্ত তিনি নিজ থেকে মায়ের নিকট ইসলাম গ্রহণের এক অপর গোপন রাখবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য থেকে তিনি দিন সম্পর্কে যথার্থ জ্ঞান আহরণের জন্য দারুল আরকামে তার নিয়মিত গোপন যাতায়াত আগের মতোই অব্যাহত রাখলেন। ঘরে ফিরে এসে তিনি থাকতেন আগের মতোই, যার পরে তার ইসলাম গ্রহণের কথা তার মা জানতে পারলেন না। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় এই অবস্থা বেশি দিন চলল না, কারণ সেই সময়টা মক্কায় এমন ছিল যখন কোনো খবর মক্কাবাসীদের কাছ থেকে বেশি দিন গোপন করা প্রায় অসম্ভব ছিল। কুরাইশদের চোখে আর কোন কান যেন মক্কার অলিতে গলিতে লাগানো ছিল। মক্কার মুসলিমদের বিরুদ্ধে কাজ করত একদল শক্তিশালী গোয়েন্দা বাহিনী। ইতিমধ্যেই দারুল আরকামে মুসাবের নিবৃত যাতায়াত ওসমান ইবনে তালহা নামের এমনই একজন গোয়েন্দার নজর পড়ে গিয়েছিল। সেই থেকে ওসমান ইবনে তালহা মুসাবকে অনুসরণ করতে শুরু করলেন এবং একদিন তিনি লক্ষ্য করলেন যে মুহাম্মদের অন্য সকল অনুসারীর মাঝে মুসাব ও দারুল আরকামে বসে তার ওহীভিত্তিক আলোচনা শুনেছে। অতঃপর আরেকদিন ওসমান ইবনে তালহা দেখতে পেল যে মুসাব ঠিক সেভাবে প্রার্থনা সালাত করছে যেভাবে মুহাম্মদ করে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নিকট এই ছিল মুসাবের ইসলাম গ্রহণ করার সভ্যতার সবচেয়ে বড় প্রমাণ। সুতরাং মুসাব যে ইসলাম গ্রহণ করেছে সে সম্পর্কে তার মনে আর বিন্দুমাত্র সন্দেহের অবকাশ রইল না। মরুঝড় যেভাবে প্রচন্ড গতিতে বয়ে যায় মুসাবের ইসলাম গ্রহণের খবর, তেমনই মুহূর্তের মধ্যে মক্কার গড়ে গড়ে ছড়িয়ে দিল ওসমান ইবনে তালহা। সবার মুখে মুখে আলোচিত বিষয় তখন একটি মক্কার ধনীর দুলাল মুসাব মুহাম্মদের দাওয়াত কবুল করেছে, অর্থাৎ মুহাম্মদের প্রচারকৃত সত্য দিন আল ইসলাম গ্রহণ করেছে। মুসাব যে বিষয়টিকে এতদিন চেপে রেখেছিলেন মায়ের বয়ে, তা অবশেষে এক কান দু কান করে তার মায়ের কান অবধি পৌঁছে গেল। তিনি একে আল্লাহ পাকের সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়ে মায়ের সম্মুখে দাঁড়ানোর জন্য আল্লাহ পাকের সাহায্য কামনা করে মানসিকভাবে তৈরি হয়ে রইলেন। তার মা এ সংবাদ শোনা মাত্রই কুরাইশ সহ সকল গোত্রের নেতৃবৃন্দকে ডেকে পাঠালেন তার বাড়িতে। উদ্দেশ্য মুসাবের দিন পরিবর্তনের বিষয়ে বিচার ফয়সালা করা। মক্কার কুরাইশ নেতৃবৃন্দ মুসাবের খোঁজে বের হলো। একসময় তারা সকলে তার বাড়িতে এসে জামায়াত হলো। তারা জানতে চাইল মুসাবের ইসলাম গ্রহণের খবর আদৌ সত্য কিনা এবং কেন সে এমন সমাজ বিরোধী সিদ্ধান্ত নিল। মুসাব ধীরে ধীরে এদের সামনে এসে দাঁড়ালেন। আল্লাহ পাক মুসাবকে দৃঢ়তা দান করলেন, তার অন্তর হতে সকল প্রকার ভয়ভীতি দূর করে দিলেন। ফলে এরকম চরম সংকট মুহূর্তেও সত্য প্রকাশে কোনরূপে দ্বিধাদ্বন্দ্ব তার অন্তরে স্থান পেল না। কারণ যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র রব মেনে রব্বুন আল্লাহ ঘোষণা করে দিয়েছে এবং এই ঘোষণার উপর দৃঢ় থেকেছে, তাদের তো আসলে কোনো ভীতি সংকোচ থাকতে পারে না। ইমানদার ব্যক্তি কখনোই এহেন পরিস্থিতিতে নিঃসঙ্গতা বোধ করে না, কারণ সে সর্বক্ষণই তার অন্তরে চারপাশে সাহায্যকারী ফিরিস্তাদের উপস্থিতি উপলব্ধি করতে পারে। তাই তিনি বিন্দুমাত্র সংকোচ বোধ না করে প্রশান্ত চিত্তে এবং অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন, আপনারা যা শুনেছেন তা সত্য। হ্যাঁ, আমি ঈমান ও ইসলাম গ্রহণ করেছি। তিনি কেন ঈমান ও ইসলাম গ্রহণ করেছেন তাও ব্যাখ্যা করলেন। অতঃপর স্পষ্ট কণ্ঠে ঘোষণা করলেন, আল্লাহ আমাদের একমাত্র রব, সর্বভৌমত্ব, আইন বিধান ও কর্তৃত্বের একমাত্র মালিক রব্বুনাল্লাহ। মুসাবের মা অত্যন্ত বিস্মিত হয়ে ছেলের কথা শুনেছিলেন আর চিন্তা করেছিলেন যে সন্তানকে এতদিন তিনি এত আদর যত্ন বিত্ত বৈব দিয়ে বড় করেছেন, যে মুসাব তার জীবনের সবকিছু, আজ সে এসব কি বলেছে। মা সহ সমাজপতিদের সম্মুখে সত্য প্রকাশের এমন সুযোগ আর জীবনেও নাও আসতে পারে। তাই তিনি বলেই চললেন, আমি সাক্ষ্য দিচ্ছি নেই কোনো ইলাহ, দাসত্ব, অনুগত্য, উপাসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ব্যতীত, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর তিনি কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করে শোনালেন, যে আয়াতগুলো কাফিরদের হৃদয়ে কাঁপন ধরিয়েছিল এবং যে আয়াত শুনে চিরকালই মুমিনদের বিশ্বাস দৃঢ় হয়েছে। যারা সেখানে এসেছিল মুসাবের কথা শুনে তাদের কারো কারো হৃদয় শ্রদ্ধা, ভক্তি এবং সত্যের প্রতি আবেগে আপ্লুত হলো। যদিও তারা সংখ্যায় ছিল স্বল্প, কিন্তু মুসাবের এহেন কথা তার মা আর সহ করতে পারলেন না। পাগল প্রায় হয়ে প্রচন্ড এক চাপুকাটে তার কণ্ঠকে জীবনের করে তরে স্পর্শ করে দিতে চাইলেন তিনি, কিন্তু সন্তানের প্রতি প্রবল ভালোবাসা তাকে তা করা থেকে বিরত রাখলো।
যদিও তিনি অত্যন্ত দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করলেন ছেলের এমন কাজের একটা উপযুক্ত শাস্তি তিনি দেবেন। আর তার এই প্রতিশ্রুতি মুসআবের জন্য ভয়াবহ পরিণাম নিয়ে এলো। তিনি মুসআবকে টেনে হিঁচড়ে নিয়ে গেলেন ঘরের এক কোণে এবং তাকে শক্ত করে বেঁধে ফেললেন আর দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিলেন। গৃহবন্দী হলেন মুসআব ইবনে উমাইর। আল্লাহকে একমাত্র রব মেনে নিয়ে ঈমান আনার কারণে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনে তার অনুগত্য করার কারণে মুসআব ইবনে উমাইর আজ গৃহবন্দী। মক্কার যে সমাজ তাদের প্রতিটি বৈঠকে মুসআবের সরব উপস্থিতির আকাঙ্ক্ষী ছিল, যার উপস্থিতির কারণে তাদের অনুষ্ঠান প্রাণ ফিরে পেত, যে ছিল তাদের আদরের দুলাল। সেই সমাজের লোকদের হাতে আজ মুসআব বন্দী। তার মা গড় পাহারা দেবার জন্য চতুর এবং শক্তিশালী কয়েকজন লোককে নিয়োগ করলেন। তাদের প্রতি কঠোর নির্দেশ দেওয়া হলো যাতে মুসআব আর কোনোভাবে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর সাথে কোনো যোগাযোগ না রাখতে পারে এবং নতুন বিশ্বাস সম্বন্ধে আর কোনো কিছু জানতে না পারে। দীর্ঘদিন ধরে মুসআব এদের তীক্ষ্ণ পাহারায় বন্দী থাকলেন, কিন্তু আল্লাহর প্রতি মুসআবের ঈমান এতটাই দৃঢ় ছিল যে তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন আল্লাহ নিশ্চিতভাবেই তার অন্তরের অবস্থা জানেন, সুতরাং খুব বেশি দিন এই বন্দী জীবনযাপন করতে হবে না। এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য মুসলিমদের খবর জানার জন্য তার হৃদয় উদ্গ্রীব হয়ে উঠল। যেভাবে হোক তার এই খবর জোগাড় করতেই হবে। অবশেষে আল্লাহর ইচ্ছায় পাহারাদার বাহিনীর তীব্র দৃষ্টিকে ফাঁকি দিয়ে তার কাছে খবর পৌঁছালো যে অমানসিক অত্যাচার মুসলিমদের জর্জরিত করে ফেলেছে এবং অত্যন্ত গোপনে একদল মুসলিম এই অবস্থা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আবিসিনিয়ায় বর্তমানে ইথিওপিয়ার দিকে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মুসআব সিদ্ধান্ত নিলেন তিনি এই বন্দী দশা থেকে পালিয়ে মুসলিমদের যে দলটির সাথে আবিসিনিয়ায় চলে যাবেন। তিনি সুযোগের অপেক্ষায় প্রহর গুনতে লাগলেন। মন তার পড়ে আছে মুসলিম ইতিহাসে প্রথম হিজরতকারী দলটির কাছে। অবশেষে একদিন আল্লাহর ইচ্ছায় সুযোগ এলো। দীর্ঘদিন বেঁধে রাখার পর একদিন তার মা পাহারাদারদের বললেন কিছু সময়ের জন্য বাঁধন খুলে দিতে, কিন্তু সময় পর তাদের অমনোযোগিতার সুযোগে অত্যন্ত সন্তর্পণে তিনি বেরিয়ে এলেন ঘর থেকে। আর দেরি করলেন না, দ্রুত তিনি মিলিত হলেন মুসলিম দলটির সাথে। মিলিত হয়ে দেখা মিলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কতদিন পর আবার সেই দিনের রাহবারের সাথে দেখা হয়ে যাওয়া, যাকে তিনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছেন। আনন্দে তার আবেগে তিনি শিশু বাচ্চার নিয়ে কাঁদছেন। হাতে সময় ছিল খুবই কম। আল্লাহর জন্য পৃথিবীর সমস্ত সম্পদ ত্যাগ করে হিজরতের জন্য প্রস্তুত একদল মুসলিমের সাথে তিনি চললেন লোহিত সাগরের দিকে। সেখানে অপেক্ষা করছিল নৌযান। দলটি আল্লাহর নাম নিয়ে চড়ে বসল সেটিতে। নাবিক দ্রুত পাল তুলল। পৃথিবীর ইতিহাসের গতিপথ বদলে দেওয়া সে দলটির সঙ্গী হয়ে মুসআব বেশে চললেন লোহিত সাগরের বুক চিরে আবিসিনিয়ার পথে। উতাল সমুদ্র পথ পাড়ে দিয়ে দীর্ঘদিনের পথ পেরিয়ে এই দলটি একদিন পৌঁছে গেল আবিসিনিয়ায়। সেখানকার খ্রিস্টান বাদশাহ নাজ্জাশী ছিলেন খুব সহানুভূতিশীল মানুষ। তিনি মুসলিমদের নিরাপত্তা ব্যবস্থা করলেন এবং নির্বিঘ্নে ইবাদত করার সুযোগ দিলেন। নিজ মাতৃভূমি ছেড়ে আসা দলটি আল্লাহর জন্য অপরিচিত প্রবাসী শান্তিতে দিন কাটতে লাগলো। তবে এত কিছুর পরেও তাদের অন্তরটা মক্কায় ফেরার জন্য হু হু করে উঠত। তাদের এই অকুলতার কারণ ধন সম্পদ ও বিটা মাটির জন্য ছিল না, বরং তা ছিল প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ তারা দেশ ত্যাগ করেছিলেন, তবে সবাই উদ্গ্রীব ছিলেন তার কাছে ফিরে যাবার জন্য, পৃথিবীর শ্রেষ্ঠ সহচর্যের জন্য। একদিন সে দলটির কাছে একটি খবর পৌঁছল যে মক্কার সকল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন দাওয়াতকে গ্রহণ করেছে এবং দাওয়াত কবুলকারী বিশ্বাসীরা ঈমানদাররা সেখানে নির্বিঘ্নে আল্লাহ তাআলার ইবাদত করতে পারছে। এ খবর শুনে মুসআব রওনা হলেন মক্কার পথে। দীর্ঘপথ পাড়ি দিয়ে মুসআব যখন মক্কায় পৌঁছলেন, গিয়ে শুনলেন পাওয়া খবর পুরোপুরি মিথ্যা, বরং কুরাইশ বাহিনীর অত্যাচার ও নির্যাতন আরো বেড়েছে। আবার তিনি ফিরে গেলেন আবিসিনিয়ায়। অমুসলিম দলকে তিনি সতর্ক করে মক্কায় ফিরে আসা টেকালেন এবং ধৈর্য ধরে অপেক্ষা শ্রেয় মনে করেই আবিসিনিয়ায় আগের মতোই দিন কাটাতে লাগলেন। এদিকে মুসআবের মা কোনাইশ ছেলের জন্য শোকে বিহ্বল হয়ে পড়েছিলেন। তিনি ভীষণ ভালোবাসতেন তার ছেলেকে, যদিও ছেলের নতুন ধর্মবিশ্বাস ছিল তার জন্য সহতীতি। ছেলেকে ফিরে পাওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়েছিলেন। তিনি জানতেন মুসআবও তাকে ভীষণ ভালোবাসে এবং তার বিশ্বাস ছিল মুসআব একদিন তার ভুল বুঝতে পেরে ফিরে আসবেই। আবিসিনিয়া থেকে মুসআব আবার একদিন মক্কায় ফিরে এলেন। মুসআব ফিরে এসেছেন মক্কায়।
তিনি মক্কার পথে হেঁটে চললেন আর লোকজন কৌতূহলী দৃষ্টি নিয়ে নতুন মুসাবকে দেখছে। এতে তিনি নিজেও কিছুটা পুলকিত হচ্ছেন এই ভেবে যে লোকজন দেখুক যে মুসাব একসময় জাহিলিয়তের চরম বুক বিলাসে জীবন কাটিয়েছে, সে মুসাব এই নয়। এত দিন ইসলামের এক নগণ্য খাদিম, যার একমাত্র আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর চাওয়া হচ্ছে বিশ্বজাহানের একমাত্র রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। তার মা কুনাইসেরও খবর পেলেন ছেলে ফিরে এসেছে দীর্ঘদিন পর, আর ছেলের দেখা হলো। দুজনেই আবেগপ্লুত ছিলেন। কুনাইস আশা করেছিলেন ছেলে মোহাম্মদের প্রচার করা অদ্ভুত বিশ্বাস ত্যাগ করে ফিরে এসেছে, কিন্তু অল্পক্ষণের মধ্যে তিনি বুঝলেন তার এই ধারণা ভুল। ক্রোধে তিনি ফেটে পড়লেন। মুসাবকে নিয়ন্ত্রণে আনার জন্য তিনি শেষ চেষ্টা করবেন বলে স্থির করলেন, এবং এটা কোনো সহজ কায়দায় ছিল না। তিনি ছেলেকে আবার বন্দী করে বেঁধে ফেলার জন্য বৃত্তদের ডেকে আদেশ করলেন। মুসাব মায়ের সকল অত্যাচার কোনো প্রতিবাদ ছাড়াই মেনে নিয়েছিলেন সবসময়, কিন্তু এবার তিনি মাকে শপথ করে বললেন কেউ যদি তাকে বন্দী করার চেষ্টা করে তাহলে তাদের সবাইকে তিনি হত্যা করবেন। কুনাইসি জানতেন তার ছেলে কখনো অনর্থক কথা বলে না, তার উপর তার ইম্পাত কঠিন দৃঢ়তা তাকে অবাক করেছিল। মা আর সন্তানদের বিচ্ছেদ ধীরে ধীরে অবশ্যম্ভাবী হয়ে উঠল। যদিও দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসত, মা পুত্র দুজনেই এহেন পরিণতি মেনে নিতে পারছিল না। কিন্তু এর মাধ্যমেই ইমানের উপর মুসাবের এবং কুফরের উপর কুনাইসের অটল দৃঢ়তা স্পষ্ট হয়ে উঠল। কুনাইস মুসাবের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিলেন। মুসাব পরিবারের বিশাল ঐশ্বর্য আর বৃত্তের উত্তরাধিকারী হওয়া থেকে বঞ্চিত হলো। দুজনের শেষ কথোপকথনে কুনাইস বললেন, যে পথে তুমি পা বাড়িয়েছ তুমি সেই পথে চলে যাও, তবে জেনে রেখো আজ থেকে আমি আর তোমার মা নই। ইসলামের ইতিহাসে আরেক সংকটময় ইমানি পরীক্ষার মুখোমুখি মা ও ছেলে। কুফরের উপর অটল মা আর ইমানের উপর অটল ছেলে। কি করা উচিত মুসাবের? একদিকে মায়ের আদর স্নেহের ভালোবাসা অভিমান, অপরদিকে আল্লাহ তার রাসূলের অনুগত্য। মুআব রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন উভয় সংকটে। তিনি কি তার মায়ের ভালোবাসা অভিমানকে গুরুত্ব দেবেন, না আল্লাহ তার রাসূলের অনুগত্যকে সর্বোচ্চ স্থান দেবেন? আমাদের সমাজে আমরা অনেক মুসলিম নামধারী পরিবারে দেখতে পাই যারা দিন ইসলাম সম্পর্কে অতটা সচেতন নন, শ্রদ্ধাশীল নন। মূলত তারা ঈমান ও ইসলাম গ্রহণ করে মুসলিম হননি, জন্মসূত্রে মুসলিম দাবিদার, তাই দিন সম্পর্কে মৌলিক কোনো ধারণাই রাখেন না। আর এইরকম বাবা মা তাদের সন্তানকে সত্য দিন ইসলামের দাওয়াতের রাস্তা থেকে সরাতে গিয়ে এই বলে বিভ্রান্ত করে যে আল্লাহ কি সন্তানকে মা বাবার অনুগত্য ও সন্তুষ্টি বিধানের নির্দেশ দেননি? আল্লাহ তো বাবা মায়ের কথা মানতে বলেছেন, সুতরাং তুমি কেন এগুলোকে বাদ দিয়ে শুধু ইসলামের দাওয়াতকে বেশি গুরুত্ব দিচ্ছ? কথা সত্য, কারণ আল্লাহ সূরা বনী ইসরাঈলে 23 নম্বর আয়াতে বলেছেন, তোমার রব আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয় তবে তাদের উফ শব্দটিও বলো না এবং তাদেরকে দমকও দিও না, এবং বলো তাদেরকে শিষ্টাচার পূর্ণ কথা। অথচ এসব বাবা মা হয়তো জানেই না যে সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে আল্লাহ এটাও বলেছেন যে আমি মানুষকে পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছু শরীক করার জোর প্রচেষ্টা চালায় যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তবে তাদের অনুগত্য করো না। আমার ওদিকে তোমাদের প্রত্যাবর্তন, অর্থপর আমি তোমাদেরকে বলে দেব যা কিছু তোমরা করতে। সূরা আনকাবুত আয়াত নম্বর 8। সই নফসের সাথে অনেকে বোঝাপড়ার পর মুসাব আল্লাহ তার রাসূলের অনুগত্যকে সর্বোচ্চ স্থান দিয়ে সম্পূর্ণরূপে আল্লাহর দিকে অন্তরকে রুজু করে উঠে দাঁড়ালেন। দৃঢ় পায়ে এগিয়ে মার খুব কাছে গিয়ে বসলেন। মা, আপনাকে আমি জানি আর আমি ভালোবাসি আপনাকে। আমি আপনাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নেই কোনো ইলাহ দাসত্ব, অনুগত্য, উপাসনা পাওয়ার সত্তা একমাত্র আল্লাহ ছাড়া, এবং মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল, এ সাক্ষ্য দেবার জন্য আহ্বান জানাচ্ছি। আকাশের ছুটন্ত তারকার শপথ, আমার অন্তর চিন্তা শক্তি যদি লোপ পেয়ে যায় তবুও আমি তোমার এই দিন গ্রহণ করব না। মুসাব ঘর ছাড়লেন, পেছনে ফেলে এলেন বিপুল ঐশ্বর্য আর বিলাসিতার জীবন। আরব অঞ্চলের যেই তার এই অবস্থার কথা শুনত ভীষণ অবাক হয়ে ভাবত, এও কিভাবে সম্ভব? দিনের কারণে মুসাব আজ গৃহহারা, মা থেকেও নেই। একবেলা খান তো আরেক বেলা উপোস থাকেন। দিনের মহাব্বতে পেটের ক্ষুধা অন্তরে চলে এসেছে, কিন্তু অন্তর তো সর্বক্ষণ রবের সন্তুষ্টিতে পরিপূর্ণ। তাই
ক্ষুধা ও দরিদ্রতার কষ্ট তাকে গ্রাস করতে পারেনি। বাড়িঘর ছাড়া মুসাব ঘুরে বেড়ান মদিনার পথে পথে। অনাহারে অর্ধাহারে অপুষ্টিতে তার গায়ের চামড়া এমন ভাবে উঠে গিয়েছিল যেমন সাপ তার কুলস পরিবর্তন করে। মুসাব এবার সমস্ত পিছুটান বন্ধন মুক্ত। তিনি এবার সমস্ত চিন্তা চেতনা ও মেধা ইসলামের জন্য নিবেদন করলেন। অসম্ভব মেধাবী এই ছেলেটি ইসলামের জ্ঞানে ধীরে ধীরে নিজেকে পরিপূর্ণ বিকশিত করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবকে অত্যন্ত ভালোবাসতেন। এর কয়েক বছর পরের কথা, একদিন মুসাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে মুসলিমদের একটি দল বসেছিল। দূর থেকে মুসাবকে আসতে দেখে উপস্থিত লোকদের দৃষ্টি নত হয়ে গেল। দলে অনেকেই কেঁদে ফেললেন, কারণ মুসাবের পরনে ছিল একটি তালিযুক্ত জীর্ণ জুব্বা। ইসলাম পূর্বক মুসাবের ছবি তাদের হৃদয়পটে ভেসে উঠল। এই কি সেই মুসাব একদিন যার গায়ে থাকতো আরবের সবচেয়ে দামি পোশাক, আরবের বিলাসিতা আর সৌন্দর্যের মডেল ছিল সে ছিল বাগানের উৎকৃষ্ট কোমল চিত্তাকর্ষক ও সুগন্ধিময় ফুলের নিয়য়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবের দিকে তাকিয়ে উত্তফুল্ল হলেন। তার দিকে তাকিয়ে স্তিমিত হেসে উপস্থিত সাহাবীদের উদ্দেশ্যে বললেন, এই মুসাবকে আমি মক্কায় তার বাবা মার সাথে দেখেছি। তারা ওকে যত্ন করতেন এবং তার স্বাচ্ছন্দ্যের জন্য সবকিছুই করেছেন। কুরাইশদের মধ্যে কোনো যুবকই তার মতো ছিল না। এরপর এই সবকিছু সে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করে এসেছে এবং নিজেকে সে রাসূলের কাছে নিবেদিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চললেন, একদিন সেই সময় আসবে যখন আল্লাহ তোমাদের পারস্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের উপর বিজয় দান করবেন। তোমাদের গায়ে তখন সকালে থাকবে একটি পোশাক আর বিকেলে থাকবে আরেকটি। তোমরা সকালে খাবে একরকম খাবার আর বিকালে খাবে আরেক রকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকারান্তে অচিরেই মুসলিমদের ক্ষমতা আর সম্পদ প্রাচুর্যের আভাস দিলেন। তখনকার যুগে আরবদের যে অবস্থা ছিল সে অবস্থায় বিবেচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা ছিল অলিক কল্পনার মতো। কিন্তু আল্লাহর রাসূল তো মিথ্যা বলতে পারেন না। সঙ্গী সাহাবীরা তাই ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কোন সময়টা মঙ্গলজনক হবে, এখনকার সময়টা নাকি তখনকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য বরং এখনকার সময়টি মঙ্গলজনক। যে বিশ্বের কথা আমি জানি সে বিশ্বের কথা যদি তোমরা জানতে তাহলে অবশ্যই তোমরা সে বিশ্বের সাথে নিজেদেরকে জড়ানো পছন্দ করতে না। ইসলাম আবির্ভাবের প্রায় 10টি বছর কেটে গেল, কিন্তু মক্কার মানুষরা ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আগের মতোই অত্যাচার ও আক্রমণ চালিয়ে যেতে লাগলো। অত্যন্ত ধৈর্যশীল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন ঠিকানা খোঁজার জন্য মক্কার অদূরে তায়েফে গেলেন সত্যের বার্তা নিয়ে। কিন্তু সেখানকার মানুষ তাকে ভীষণ অত্যাচারের জর্জরিত করে ফেলল। এমনকি তায়েফ শহর থেকে তাকে বের করে দেওয়া হলো। ইসলামের আকাশ যেন কালো মেঘে ছেয়ে গেল। কোথাও কোনো আশ্রয় এবং বন্ধু নেই। গুটি কয়েক অবিচল সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর দ্বীন আঁকড়ে ধরেছিল। অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল ইসলামের অগ্রযাত্রা প্রজন্মটির পরে স্পষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। মুসলিমদের এই চরম দুর্দশাগ্রস্ত অবস্থায় তৎকালীন ইয়াসরিব আর আজকের মদিনা থেকে বেশ কয়েকজন একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলো এবং আল্লাহর রাসূলকে তাদের ভূমিতে এসে বসবাসের অনুরোধ জানালো। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে এবং অন্য মুসলিমদের পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার ওয়াদা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদেশের জন্য অপেক্ষা করতে লাগলেন। মদিনা থেকে আগত নতুন মুসলিমরা তার কাছে অনুরোধ করলো সেখানে একজন দায়ী যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন এবং ইসলামিক কালচার এবং আল্লাহর বিধান শিক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষক পাঠাতে। এ ছিল এক কঠিন ঝুঁকিপূর্ণ কাজ। এই কাজের জন্য দরকার একজন নির্ভীক এবং জ্ঞানী মুসলিমের। এই কাজটি করার জন্য তখনকার প্রতিটি মুসলিম উদ্গ্রীব ছিলেন, কিন্তু অত্যন্ত উন্নত ও দৃঢ় চরিত্র, উত্তম ব্যবহার, কোরআনের উপর অগাধ জ্ঞান ও প্রখর বুদ্ধিমত্তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজের জন্য নির্বাচিত করলেন মুসাব ইবনে উমাইরকে। রাসূলের নির্দেশ পেয়ে আল্লাহর নাম নিয়ে মুসাব বেরিয়ে পড়লেন মক্কা ছেড়ে মদিনার প্রতি। বিশাল মরুভূমির বুক চিরে শত্রুদের ভয়কে তুচ্ছ করে মুসাব একাকী এগিয়ে চললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়োগকৃত ইসলামের প্রথম দায়ী হয়ে। এই মিশন সম্বন্ধে মুসাব খুব ভালোভাবে জানতেন। তিনি জানতেন এই মিশনের মাধ্যমে একই সাথে তাকে মানুষকে আল্লাহ ও ইসলামের সরল পথের দিকে ডাকতে হবে এবং নির্যাতিত মুসলিমদের ভবিষ্যতের জন্য একটি ক্ষেত্র তৈরি করতে হবে। মদিনায় মুসাব প্রবেশ করলেন সেখানকার বিখ্যাত কাজরাজ গোত্রের সাদ ইবনে জুররাহ মেহমান হিসাবে।
এরপর তারা দুজন মিলে শুরু করলেন মানুষকে ইসলামের দাওয়াত পৌঁছানোর কাজ। তারা মানুষের ঘরে ঘরে এবং যে কোনো মজলিসে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে লাগলেন, ইসলামের কথা ব্যাখ্যা করে বোঝাতেন এবং কোরআন থেকে তাদেরকে আল্লাহর কথা শোনাতেন। আল্লাহর অশেষ রহমতে মদিনার অনেকেই তখন ইসলাম গ্রহণ করলেন। এ ছিল মুসাবের জন্য অত্যন্ত আনন্দদায়ক, কিন্তু মদিনার তৎকালীন অনেক নেতাদের জন্য এক অশনিক সংকেত। একবার মুসাব এবং সাদ বনু জাফরের একটি বাগানে বসেছিলেন। তাদের সাথে ছিলেন আরো কয়েকজন মুসলিম এবং ইসলামের প্রতি উৎসাহী লোকজন। মদিনার তখনকার বিখ্যাত প্রভাবশালী নেতা উসাইদ ইবনে হুদায়ের খবর পেলেন যে মক্কা থেকে আগত সে যুবক কিছু সদর্ম ত্যাগী লোকজন সহ সেখানে অবস্থান করেছে। ভীষণ রাগে অগ্নিশর্মা হয়ে তিনি ছুটে আসতে থাকলেন সে দলটির দিকে। সাদ ইবনে জুররাহ তাকে দেখতে পেলেন এবং মুসাবকে সতর্ক করে বললেন, উসাইদ ইবনে হুদায়ের আমাদের দিকে ছুটে আসছে। সে হলো তার গোত্র এবং এ শহরের অনেক বড় নেতা। আল্লাহ তার অন্তরকে সত্য গ্রহণ করার জন্য প্রস্তুত করে দিন। একজন আদর্শ দায়ের মতো শান্তভাবে মুসাব বললেন, তিনি যদি এসে আমাদের কাছে বসেন তাহলে আমি তার সাথে কথা বলবো। রাগে উত্তেজিত উসাইদ দাঁড়ালো বর্ষা হাতে দলটির কাছে এসে চিৎকার করে মুসাব এবং তার আশ্রয়দাতা সাদকে হুমকি দিয়ে বললেন, তোমরা দুজন কেন এখানে এসেছো এবং আমাদের দুর্বল লোকদের কেন বিভ্রান্ত করছো? যদি তোমরা বেঁচে থাকতে চাও তাহলে এখনই এখান থেকে চলে যাও। মুসাব উঠে স্মিতে হেসে শান্তভাবে উসাইদকে বললেন, আপনি দয়া করে একটু বসে আমাদের কথা শুনুন। যদি আমাদের বক্তব্য আপনার কাছে ভালো লাগে এবং গ্রহণযোগ্য মনে হয় তাহলে আপনি তা গ্রহণ করবেন, আর যদি তা আপনার কাছে অপছন্দনীয় হয় তাহলেই আমরা আপনাকে আর বলবো না, বরং আপনার এলাকা ছেড়ে চলে যাব। তা করা যেতে পারে, উসাইদ বললেন এবং বর্ষাটা মাটিতে গেঁথে বসে পড়লেন। মুসাব শান্তভাবে ওসাইদকে ঈমান ও ইসলাম সম্পর্কে বললেন এবং কোরআন শোনাতে লাগলেন। ওসাইদ ভীষণ অবাক হয়ে যাচ্ছিলেন। তার চেহারা সত্যের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল, অন্তরে তোলপাট করে কাঁপন ধরিয়ে দিচ্ছিল মুসাবের মুখ নিঃসৃত কোরআনের বাণীমালা। তিনি বললেন, কি অসাধারণ আপনার কথাগুলো, আর কি সত্য। কেউ যদি এই দিন গ্রহণ করতে চায় তাহলে তাকে কি করতে হয়? মুসাব বললেন, আপনি গোসল করে পরিষ্কার কাপড় পরে আসুন, এরপর সত্যের ঘোষণা ও সাক্ষী দিন এবং সালাত আদায় করুন। ওসাইদ উঠে চলে গেলেন এবং কিছুক্ষণের মধ্যে ফিরে এলেন। তিনি সত্যের ঘোষণা দিলেন, আল্লাহ আমার একমাত্র রব, সার্বভৌমত্ব, আইন বিধান ও কর্তৃত্বের একমাত্র মালিক, এবং সাক্ষ্য দিলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপর তিনি দুরাকাত সালাত আদায় করলেন। তারপর বললেন, আমার পর এখানে এমন একজন মানুষ আছেন যিনি এ গোত্রের বড় নেতা, এবং তিনি যদি আপনার কথা মেনে ইসলামে প্রবেশ করেন তাহলে এই গোত্রের সকলেই ইসলামে প্রবেশ করবে। তিনি সাদ ইবনে মুআজ, আমি এখন তাকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। ওসাইদ এরপর সাদ ইবনে মুআজকে কৌশলে মুসাবের কাছে পাঠিয়ে দিলেন এবং তিনিও মুসাবের কথা শুনে আল্লাহর ইচ্ছায় ইসলামে প্রবেশ করলেন। মদিনায় তখন ছিল দুটি বিখ্যাত গোত্র এবং দুটি গোত্রের নেতৃত্ব ছিল দুজন সাদ। আউস গোত্রের নেতৃত্ব ছিলেন এই সাদ ইবনে মুআজ এবং খাজরাজ গোত্রের নেতৃত্ব ছিলেন সাদ ইবনে উবাদা। মুসাবের দাওয়াতে সাদ ইবনে মুআজ ইসলাম গ্রহণ করেছিলেন। এরপর একদিন অন্য সাদ অর্থাৎ সাদ ইবনে উবাইদা ইসলাম গ্রহণ করলেন। মদিনার লোকেরা তখন অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করল, চির বৈরী আউস আর খাজরাজ গোত্রের দুই প্রধান নেতা মক্কা থেকে আগত এক সাধারণ কিন্তু সুদর্শন যুবকের হাত ধরে সকল বৈরিতার অবসান ঘটিয়ে ফেলেছে, যা সুদীর্ঘ শতাব্দী ধরে অসম্ভব বলে সবাই মনে করত। লোকজন বলল, যদি সাদ ইবনে মুআজ, সাদ ইবনে উবাদা আর উসাইদ ইবনে হুদায়ের মতো লোক নতুন এই দিনটি গ্রহণ করে থাকে, তবে আমরা কেন নয়? এসো সবাই সত্যবাদী মুসাবের কাছে যায় আর ইসলামে প্রবেশ করি। আর এভাবেই মুসাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের প্রথম দূত আল্লাহর পথে মানুষকে দাওয়াতে অভাবনীয় সাফল্য লাভ করলেন। সত্যি আল্লাহর রাসূলের দূত নির্বাচন ছিল অনন্য সাধারণ, যার হাতে পুরুষ ও নারী, যুবা ও বিদ্যা, ক্ষমতাবান ক্ষমতাহীন নির্বিশেষে সবাই ইসলাম গ্রহণ করেছিল। এভাবে এই যুবকটি আজকের মদিনা এবং তৎকালীন ইয়াসরিবের সুদীর্ঘ বৈরিতার ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিয়েছিল। আল্লাহর কর্তৃক ঘোষিত মর্যাদাপূর্ণ আনসার হবার জন্য ইয়াসরিববাসী তৈরি হয়েছিল এবং বিশ্ব ইতিহাসে মুসলিমদের প্রথম কেন্দ্র হবার মর্যাদা লাভের জন্য প্রস্তুত হয়েছিল ইয়াসরিব অর্থাৎ মদিনা। মদিনায় মুসলমানদের সংখ্যা যখন একটু বেড়ে গেল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুমতি চাইলেন হযরত সাদ ইবনে কুসাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে জুমার সালাত শুরু করার। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলে তিনি প্রথম সাদ ইবনে কুসাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে তারও ইমামতি জুমার সালাতে সূচনা করেন। সালাতের পর একটি ছাগল জবে করে মুসল্লিদের আপ্যায়ন করা
ইয়াসরিবকে মুসাবের আগমনের 1 বছরের কিছু কম সময়ের মধ্যেই হজ মৌসুমে মুসাব আবার মক্কা ফিরে এলেন। এবার তার সাথে এলো মদিনার 75 জন মুসলিমের এক বিশাল দল। মুসাবের কথায় এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখে ইসলাম গ্রহণ করেছিল। তাই দলটি সবাই প্রিয় রাসূলকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল। মক্কার কাছে সেই বিখ্যাত আকাবা উপত্যকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের দেখা হলো। তাকে দেখে সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েছিল এবং তাদের রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। দলটির সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো এবং প্রতিজ্ঞা করল যে ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তার জন্য সবকিছুই তারা করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তারা তাদের বিশ্বাস আর প্রতিশ্রুতিতে অটল থাকে তাহলে তাদের জন্য অপেক্ষা করছে জান্নাত। ইসলামের ইতিহাসে এই ঘটনাটি আকবর দ্বিতীয় বায়াত নামে পরিচিত, যার অসম্ভব মর্যাদার কথা বর্ণিত হয়েছে। এই ঘটনার অল্প কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুসলিমদের ইয়াসরিবে হিজরতের নির্দেশ দিলেন। যে প্রতিশ্রুতি আকাবায় মদিনায় মুসলিমরা দিয়েছিল তা তারা অক্ষরে অক্ষরে পালন করেছিল এবং আনসার বা সাহায্যকারী হিসেবে হিজরতকারী মুহাজিরদের ভ্রাতৃত্ব ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছিল। হিজরতকারী মুহাজিরদের মধ্যে প্রথম ছিল মুসাব এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামের প্রসিদ্ধ অন্ধ সাহাবী, যিনি ছিলেন আকর্ষণীয় কণ্ঠস্বরের অধিকারী। তিনি এবং মুসাব ইয়াসরিবের মানুষকে কোরআন পড়ে শোনাতেন এবং শিক্ষা দিতেন। হিজরতের পরবর্তী মদিনার সমাজ গঠনেও মুসাব ছিলেন অত্যন্ত কর্মতৎপরতা। হিজরতের কিছুদিন পরে অনুষ্ঠিত হয় ইসলাম এবং কুফরের মধ্যে প্রথম যুদ্ধ, যা বদর যুদ্ধ বলে খ্যাত। বদরের যুদ্ধে মুসাব অসামান্য বীরত্বের সাথে লড়াই করেছিলেন। তবে বদর যুদ্ধে পরবর্তী মুসাবের একটি ঘটনা ইতিহাস প্রসিদ্ধ। যুদ্ধ শেষ হবার পর মুসলিমদের হাতে কুরাইশ বাহিনীর অনেকেই যুদ্ধবন্দী হিসেবে আটক হয়। সব বন্দীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হয় এবং তিনি তাদেরকে আলাদা আলাদাভাবে মুসলিম হেফাজতে দিয়ে দেন এবং বলে দেন, তাদের সাথে ভালো আচরণ করো। বন্দীদের মধ্যে একজনের নাম ছিল আবু আজিজ ইবনে উমাইর। এই আবু আজিজ ছিল মুসাব ইবনে উমাইরের ভাই। যুদ্ধবন্দী তৎকালীন সময়কার কথা। আবু আজিজ পরে বর্ণনা করেন, বন্দী থাকা অবস্থায় আমি একদল আনসারের দায়িত্ব ছিলাম। তারা যখন ওই খেতে বসেছিল তখনই আমাকে রুটি এবং খেজুর খেতে দিচ্ছিল। এ ছিল রাসূলের নির্দেশ পালন, যে নির্দেশে তিনি আমাদেরকে আমাদের সাথে ভালো আচরণ করতে বলেছিলেন। আমরা ভাই মুসাব একসময় আমার পাশ দিয়ে গেলেন এবং আনসারদের যে ব্যক্তিটি আমার বন্দিত্বের দায়িত্ব ছিল তাকে বললেন, একে শক্ত করে বাঁধো। এর মা হলেন খুব সম্পদশালী মহিলা, তিনি এর বিনিময়ে প্রচুর মুক্তিপণ দিতে সক্ষম। আবু আজিজ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। অত্যন্ত বিস্ময়ের সাথে মুসাবের দিকে ফিরে তিনি বললেন, আপনি আমার ভাই, আমার ব্যাপারে এই কি আপনার নির্দেশনা? তিনি বললেন, তুমি আমার ভাই নও। সাথে আনসার সাহাবীকে দেখিয়ে বললেন, মুসাব। এভাবে মুসাব ঈমান ও কুফরের পার্থক্যকে স্পষ্ট করে তুলেছিলেন এবং কোরআনের ঘোষণা অনুযায়ী মুমিনকে ভাই হিসাবে নিয়ে নিজের মুশরিক ভাইকে বর্জন করার অনন্য উদাহরণ রেখেছিলেন। তিনি দেখিয়েছিলেন ঈমানের বাঁধন পৃথিবী আর সব বাঁধনের চেয়ে দৃঢ়। এই প্রসঙ্গেই কোরআনে সুস্পষ্ট ঘোষিত হয়েছে, ওহে ঈমানদারগণ, তোমরা তোমাদের সই পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যদি তারা ঈমানের পরিবর্তে কুফরীকে ভালোবাসে। তোমাদের কেউ যদি তাদের বন্ধু হিসেবে গ্রহণ করে তবে তারাই হবে আত্মঘাতী জালিম। সূরা তাওবা আয়াত 23। উহুদ যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবকে ডেকে পাঠালেন। ইতিমধ্যে সাহাবীগণ তাকে মুসাব আল খাওয়াইর, সৎ মুসাব উপাধিতে ভূষিত করেছেন। উহুদ যুদ্ধে মুসলিম বাহিনীর পতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে দিলেন মুসাবের হাতে। এ ছিল সমগ্র সাহাবী সমাজে অত্যন্ত বিরল সম্মান এবং গর্বের বিষয়। সঠিক মানুষকে সঠিক দায়িত্ব ও কাজের জন্য নির্বাচিত করার যে বিস্ময়কর ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, যার আরেকটি প্রয়োগ তিনি করলেন মুসাবের হাতে মুসলিম বাহিনীর পতাকা তুলে দিয়ে। যুদ্ধ শুরু হলো। যুদ্ধের প্রথম পর্যায়ে অবস্থা দৃষ্টি মনে হলো মুসলিম বাহিনী জয়লাভ করতে চলেছে। তখনই একদল মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ ভুলে গিয়ে গনিমতের মাল লাভ করার জন্য স্থান ত্যাগ করলো। মুশরিক বাহিনী একটি দল এই সুযোগ কাজে লাগিয়ে পাল্টা আক্রমণ করে বসলো। ফলে ভীষণ আক্রমণের মুখে মুসলিম বাহিনী পিছু হটতে বাধ্য হলো। মুশরিক বাহিনীর সদস্যরা একটি লক্ষ্যের উপর দ্রুত অগ্রসর হতে লাগলো, আর তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করা এবং হত্যা করা। দুর্দর্শী মুসাব তাদের এই ভয়ঙ্কর দুর্বিসন্ধির ব্যাপারটি ধরে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমূহ বিপদে তিনি কি করতেন বা তড়িৎ সিদ্ধান্ত নিলেন। মুহূর্তে তিনি তার হাতে ধরা মুসলিম বাহিনীর পতাকাটি উঁচুতে তুলে ধরলেন এবং উচ্চস্বরে তাকবীর দিতে লাগলেন। তার চিৎকারে মুশরিকদের দৃষ্টি নিবদ্ধ হলো মুসলিম বাহিনী পতাকা বাহির দিকে। তারা প্রথমে এই পতাকা বুলন্ডিত
বুলণ্ডিত করে পরবর্তীতে লক্ষ্য পৌঁছানোর সিদ্ধান্ত নিল। একদল মুশরিক সেনা তার উপর আক্রমণ করলো। এক হাতে মুসলিম বাহিনীর পতাকা আর অন্য হাতে তরবারি নিয়ে তিনি প্রচন্ড বেগে লড়াই করতে থাকেন। যুদ্ধের এক পর্যায়ে এক অশ্বারোহী মুশরিক সেনা তরবারির আঘাতে মুসাবের ডান হাত তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলল। তিনি তৎক্ষণাৎ বাম হাতে পতাকা তুলে ধরলেন। ইতিমধ্যে ছড়িয়ে পড়ল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিহত হয়েছেন। একথা শুনে মুসাব বলে উঠলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুল্লাহ, আর মুহাম্মদ কেবল আল্লাহর একজন রাসূল, তার পূর্বে বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন। তাহলে কি তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন তবে তোমরা পশ্চাৎ স্মরণ করবে? বস্তুত কেউ যদি পশ্চাৎ করে তবে তাতে আল্লাহর কিছুই গতিবৃদ্ধি হবে না। আর যারা কৃতজ্ঞ আল্লাহ তাদের সওয়াব দান করবেন। সূরা আল ইমরান আয়াত 144। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূল, একজন মানুষ, তার মতো বহু রাসূল ইতিপূর্বে গত হয়ে গিয়েছে। সুতরাং আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত হয়ে গেছেন বলে কি আমরা ইসলামকে ছেড়ে দেব? আমরা কি আবার জাহেলিয়তে ফিরে যাব? তিনি জানতেন ব্যক্তি মুহাম্মদের মৃত্যু হতে পারে, কিন্তু তার প্রচারকৃত দিন তো আল্লাহর দিন, যা কখনো ধ্বংস হবার নয়। তিনি যখন চিৎকার করে কথা বলছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু হয়েছে শুনে যে সকল মুসলিম একেবারে ভেঙে পড়েছিল তারা সবাই যেন জেগে উঠলেন। ইতিমধ্যেই আরেক মুশরিক সেনা তার বাহাতটির বাহু থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। তিনি এবার বাহু দুটির অবশিষ্টাংশ দিয়ে ইসলামের পতাকা আঁকড়ে ধরে ফেললেন এবং চিৎকার করে বলতে লাগলেন, মুহাম্মদ কেবল আল্লাহর একজন রাসূল, তার পূর্বেও রাসূলদের মৃত্যু হয়েছে, তবুও ইসলামের পতাকাকে বুলণ্ডিত হতে দিলেন না। এমত অবস্থায় ইবনে কামিয়া নামের এক নরাদম এসে একটি তীক্ষ্ণ বর্ষা দ্বারা তার দেহে আঘাত করল। বর্ষাটি তার দেহটাকে এফুর উফুর করে ফেলল। এবার মুসলিম বাহিনীর পতাকা মাটিতে পড়ে গেল। মৃত্যুর আগ পর্যন্ত তিনি যে কথাটি ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুল্লাহ, মুহাম্মদ কেবল আল্লাহর একজন রাসূল, তার পূর্বেও রাসূলদের মৃত্যু হয়েছে বলে গেছেন, পরবর্তী সময়ে সে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআনের একটি আয়াত আলে ইমরান 144 নম্বর আয়াত হিসাবে অবতীর্ণ করেছেন এবং পৃথিবী ধ্বংস না হওয়া অবধি এই কথাটি আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত থাকবে। যুদ্ধ শেষ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের নিয়ে যুদ্ধের ময়দান ঘুরে ঘুরে শহীদ মুসলিমদের খুঁজে বেড়াচ্ছিলেন এবং তাদের জানাজার আয়োজন করছিলেন। একসময় ঘুরতে ঘুরতে তিনি প্রিয় মুসাবের লাশটি খুঁজে পেলেন। রক্তবার ধুলোবালিতে একাকার তার চেহারা। লাশের কাছে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু রেখে ফেললেন। মুসাবের দেহকে ঢেকে দেওয়ার জন্য এক খণ্ড কাপড় চাওয়া হলে তার পরিধে এক প্রশস্ত চাদরটি ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছিল না। যে চাদরটি তার পায়ে গায়ে ছিল সেটি দিয়ে তার পা ঢাকলে মাথা বেরিয়ে পড়েছিল এবং মাথা ঢাকলে পা বেরিয়ে পড়ছিল। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাদরটি দিয়ে এর উপর মাথা ঢেকে দাও এবং পা ইকজির এক প্রকার ঘাস দিয়ে ঢেকে দাও। উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় অনেক মানুষকে হারিয়েছিলেন। এদের মধ্যে ছিলেন তার চাচা হামজা, যার দেহে কাফিররা পৈশাচিকভাবে কত বিক্ষত করে ফেলেছিল। কিন্তু মুসাবের দেহের সামনে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি মনে করেছিলেন সেই সময়কার কথা যখন তিনি মুসাবকে মক্কায় প্রথম দেখেছিলেন। তখন সে ছিল মক্কার সবচেয়ে স্টাইলিশ যুবক। তার গায়ে ছিল সময়ের সেরা এবং দামি পোশাক, অথচ আজ তার মৃত দেহটিকে ঢেকে দেওয়ার জন্য একটি পূর্ণ কাপড় পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তিনি মুসাবের জন্য কোরআনের এক অসাধারণ সূরা আহজাবের 23 নম্বর আয়াত পড়লেন। মুমিনদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সাথে তাদের কৃত অঙ্গীকার সত্যে পরিণত করেছে। তারপর তার কাপড়ের চাদরটিকে প্রতি তাকিয়ে বললেন, আমি তোমাকে মক্কায় দেখেছি, সেখানে তোমার চেয়ে কোমল চাদর ও সুন্দর জুলপি আর কারো ছিল না, আর আজ তুমি এখানে এই চাদরের ধুলিমলিন অবস্থায় পড়ে আছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি অশ্রুসিক্ত নয়নে যুদ্ধক্ষেত্রে চারদিকে মুসআব এবং তার জন্য শহীদ সাথীদের লক্ষ্য করে বললেন, আল্লাহর রাসূল সাক্ষ্য দিচ্ছেন যে তোমরা হলে শহীদ এবং কিয়ামতের দিন এই মর্যাদা নিয়ে তোমরা উত্থিত হবে। সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি একজন মুমিনের জন্য পৃথিবীর সেরা প্রাপ্তি, যা মুসআব অর্জন করে আল্লাহর কাছে পৌঁছেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তার সঙ্গী অন্য সাহাবীদের দিকে ফিরে বললেন, ও হে জনমণ্ডলী, তোমরা তাদের এখানে উহুদ প্রান্তরে এসো, তাদের কাছে এসো, তাদের উপর সালাম পেশ করো, যার হাতে আমার প্রাণ, সেই মহান সত্তার শপথ, কিয়ামতের আগ পর্যন্ত যে সকল মুসলিম
হযরতে কাব্বাস ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছিলাম। আমাদের এই কাজের প্রতিদান দেওয়া আল্লাহর দায়িত্ব। আমাদের মধ্যে যারা তাদের এই কাজের প্রতিদান মোটেও না নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের একজন মুসআব ইবনে উমাইর। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পর কেউ একজন তাকে সংবাদ পৌঁছে দিল, তোমার ভাই আব্দুল্লাহ বিন জাহাশ উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেছে। এই সংবাদ শুনে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং সবর করলেন। এরপর কেউ একজন সংবাদ দিল, তোমার মামা হামজা ইবনে আব্দুল মুত্তালিব শাহাদাত বরণ করেছেন। তিনি আবারও আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং সবর করলেন। অবশেষে তাকে জানানো হলো, তোমার প্রিয়তম স্বামী মুসআব শাহাদাত বরণ করেছেন। এবার আর তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না, বাদভাঙা অশ্রু সমেত সশব্দে কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের পরিপ্রেক্ষিতে পৃথিবীর অগণিত নাম না জানা ঈমানদার মুসলিম যারাই উহুদ প্রান্তরে গিয়েছেন তাদের উপর সালাম পেশ করেছেন। নিশ্চিতভাবেই তারা শহীদগণ এর জবাব দিয়েছেন। আসুন আজ আমরা যে যেখানে বসে আছি তাদের কাছে সালাম পৌঁছে দিই। আসসালামু আলাইকুম ইয়া মুসআব, আসসালামু আলাইকুম মাশার আশ-শুহাদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর শান্তি বর্ষিত হোক মুসআব, সকল শহীদের উপর শান্তি বর্ষিত হোক, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর শান্তি, দয়া ও রহমত। আমি নিশ্চিত, আপনিও নিশ্চিত থাকুন, যদি আপনি মুমিন হয়ে থাকেন তারা আপনার এই কথার জবাবে আপনার উপর সালাম পাঠিয়েছেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়ে দিয়ে গেলেন সবকিছুর উপর দিন। এই দিনের জন্য তিনি জীবন বিলিয়ে দিলেন। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রখর মেধাবী, উদারু, প্রাঞ্জলবাসী বগ্নি। ইয়াসরিবে মদিনায় যে দ্রুততার সাথে ইসলাম প্রচার লাভ করেছিলেন তাতেই তার এসব গুণের প্রমাণ মিলে। তার শাহাদত পর্যন্ত যতটুকু কোরআন নাজিল হয়েছিল তিনি মুখস্থ করেছিলেন। তাই যিনি নিজেকে আদর্শ মুসলিম হিসেবে গড়তে চান, যিনি নিজেকে একজন দায়ী, দ্বীনি দাওয়াতি কাজের প্রেরণা লাভের জন্য একজন স্মার্ট ও সদা প্রফুল্ল আদর্শ ব্যক্তি চিত্র খুঁজেন, তিনি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন, তার জন্য মুসআব বিন উমাইরের জীবনে রয়েছে উত্তম আদর্শ। কারণ মুসআব ছিলেন উসওয়ায়ে হাসানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এর অনুকরণের গড়ে ওঠা মানুষ। চেহারায় ও ব্যক্তিত্বে বিচক্ষণতায়, শৌর্যে, বীর্যে, দর্জে, উদার্যে, বীরত্বে, স্মার্টনেস, বুদ্ধিদীপ্ততায়, সৌরভে, ত্যাগে, কোরবানিতে তিনি নিজেকে আল্লাহর রাসূলের অনুকরণে গড়ে তুলেছিলেন। এই মিলে এতটাই ছিল যে হত্যাকারী নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে মুসআবকে হত্যা করেছিল। যারা বীর কাপুরুষ, কথায় কাজে, যাদের মিললেই জালেমের সামনে সত্য উচ্চারণের দ্বারা দ্বিধান্বিত, যাদের বিশ্বাস অথবা কর্ম মুনাফিকের চিহ্ন বহন করে, তাদের জন্য মুসআব বিন উমাইরের জীবনে কোনো আদর্শ নেই। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও পাওয়ার, ইসলামিক ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।